আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আলোচনা করব গরুকে কৃমি মুক্তকরণ নিয়ম নিয়ে। আসলে আমরা অনেকেই কিন্তু গরুকে সঠিকভাবে কৃমি মুক্ত করতে পারি না, সেই জন্য কিন্তু সঠিক ফলাফল পাওয়া যায় না। আমরা অনেকেই জানি গরুকে কৃমির বোলাস দিতে হয় একটু ঠান্ডা সময় অথবা যখন একটু রোদের তাপ কম থাকে। এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই দেখে থাকি ভুল করে কেউ বিকালবেলা অথবা কেউ রাত্রে কৃমির বোলাস দিয়ে থাকি। এটা সম্পূর্ণ কিন্তু আসলে একটা ভুল পদক্ষেপ। গরুকে কৃমির বোলাস সবসময় দিতে হবে সকালবেলা খালি পেটে। তো সেক্ষেত্রে আমাদের আগের দিন সন্ধ্যার দিকে অথবা রাত্রের আগেই গরুর সামনে থেকে যত ধরনের খাবার আছে খাবার সরিয়ে ফেলতে হবে এবং পরিষ্কার পানি দিয়ে রাখতে হবে। এবং সকালবেলা ঘুম থেকে উঠেই গরুকে কৃমির বোলাস দিতে হবে। এবং ওই দিন গরুকে যদি অত্যাধিক তাপ থাকে তাহলে গোসল দিতে হবে এবং স্যালাইন পানি দিতে হবে যেন গরু দুর্বল হয়ে না পড়ে। কৃমির বোলাস দেওয়ার প্রায় 2 থেকে 3 ঘন্টা পর গরুকে খাবার সরবরাহ করতে হবে। এটা হচ্ছে আসলে একটা সঠিক নিয়ম। এবং আমরা কিন্তু গরুকে বোলাস দিতেও খুব অবহেলা করি, সঠিক পরিমাণ বোলাস দিয়ে থাকি না। অনেক সময় দেখা যায় কম দিয়ে থাকি, একটা গরুর ওজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু আমরা দিই না। এটা হচ্ছে একটা ভুল পদক্ষেপ। আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে গরুকে সঠিকভাবে কৃমির বোলাস দিব। কারণ যদি ঠিকমতো কৃমির বোলাস দেওয়া না হয় তাহলে কিন্তু উপকারের থেকে অপকারটা আরও বেশি হবে। ঠিকমতো তার ভিতরে কৃমিগুলো মরবে না। এই ক্ষেত্রে কিন্তু একজন খামারি সঠিক ফলাফল পাবে না। তো এইভাবে আমরা গরুকে কৃমির বোলাস দিব। বোলাস দেওয়ার 7 দিন পর আমরা গরুকে ঘাড়ের চামড়ার নিচে, যদি আমরা নিজেরা পারি নিজেরা করব, যদি নিজেরা না পারি তাহলে ডাক্তার এনে করব, ঘাড়ের চামড়ার নিচে আমরা কলিজা কৃমির ইঞ্জেকশন দিয়ে দিব। কিন্তু আমরা যখন যদি নিজেরা করি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতেই মাংসেতে কলিজা কৃমির ইঞ্জেকশন পুশ না হয়। এক্ষেত্রে মাংসে কিন্তু পচন ধরতে পারে, গরুর সমস্যা হতে পারে। কারণ এটা একটু ব্যথানাশক, গরুকে ইঞ্জেকশন করার সময় গরু একটু লাফালাফি করে, এজন্য অভিজ্ঞতা না থাকলে আমরা ডাক্তার এনে করতে পারি। তো এই হচ্ছে 2 পদক্ষেপে গরুকে কৃমি মুক্তিকরণ। এবং আমরা এরপরে যেহেতু গরুকে কৃমির মুক্তকরণ করা হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু গরুর মুখে অরুচি চলে আসে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা গরুকে একটা জিঙ্ক এবং একটা লিভার, ভালো মানের একটা জিঙ্ক এবং একটা লিভার কিন্তু আমরা দিতে পারি। এতে কিন্তু গরুর মুখের রুচিটা বৃদ্ধি পাবে। এবং লিভারটা যে কারণে প্রয়োজন, আমরা যেহেতু 2 পদক্ষেপে গরুকে 2 পদক্ষেপে যেহেতু আমরা গরুকে কৃমির ডোজ করালাম, সেক্ষেত্রে কিন্তু তার লিভারে অনেকটা চাপ পড়ে। সেক্ষেত্রে কিন্তু একটা লিভার টনিক দিলে তার লিভারটা কিন্তু সেরে ওঠে। তো এভাবে কিন্তু আমরা যদি সবাই প্রত্যেকে এভাবে নিয়ম অনুযায়ী গরুকে যদি আমরা সবাই নিয়ম অনুযায়ী কৃমির ইঞ্জেকশন দিয়ে থাকি এবং কৃমি মুক্তিকরণ করে থাকি, ইনশাল্লাহ আমরা একটা সময় গিয়ে কিন্তু গরুর থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবো। ধন্যবাদ সবাইকে।